ঘটনাটি শোনাবো, সেই ঘটনাটি শুনে আপনাদের অনেকটাই ভালো লাগবে আশা করি। ঘটনার নাম দিতে পারেন মায়ের ভালোবাসা। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। বরাবরের মতোই বলছেন আমার নানা ভাই সওদাগর হুজুর। নানা ভাই, আমি একদিন তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই। হঠাৎ করে মাঝ পথে ছোট একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে দেখি রীতিমতো হাও মাও করে কাঁদছে। আমার তাকে দেখে খুব খারাপ লাগতে শুরু করলো, কারণ সেই বাচ্চা ছেলেটি চিৎকার করে কাঁদছিল আর বলছিল, মা, ও মা, তুমি কোথায় চলে গেলে? কাছে এসো না মা, তুমি ছাড়া আর কেউ নেই, যে মা আমার কেউ নেই। এরকম কথা শুনে আমার চোখে পানি চলে আসে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, আনুমানিক বয়স হবে 6 কিংবা 7 বছর। তখন আমি সেই বাচ্চা শিশুটির কাছে যাই আর মাথায় হাত বোলাতে থাকি আর জিজ্ঞেস করি, কে তুমি? আর তুমি এরকম একা এই খোলা আকাশের নিচেই বা কি করো? তোমার নাম কি? তখন সেই ছেলেটি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আমার নাম সিয়াম। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। দেখো, এখন এখন মাও কোথায় চলে গেল? তাকে এত ডাকাডাকি করছি, তবুও তো আসলো না। তুমি কি আমার মাকে একটু খুঁজে দাও না প্লিজ, একটু খুঁজে দাও না। ছেলেটির এমন কথা শুনে আমার হৃদয়টা রীতিমতো তোমরা বুঝতে উঠলো। এর কারণ আমিও ছোটবেলা থেকে আমার মাকে হারিয়েছি। আমি তখন সে বাচ্চা ছেলেকে বললাম, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তোমার সাথে, তাই না? তুমি আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? এই কথা বলার সাথে সাথে সে সিয়াম নামের বাচ্চাটি রীতিমতো এমন করে যেন আমার দিকে তাকানো মনে হলো অনেক ভয় পেয়েছে। তখন আমি কিছুটা আন্দাজ করতে পারলাম সেটার সাথে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তাই বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু, ঠিক আছে? তখন সে ছেলেটি অনেক খুশি হলো। তখন আমি তাকে বললাম, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জায়গায় থাকো? বাড়ির কথা শুনতেই রীতিমতো আবারও ভয় উঠলো, ভয়ঙ্কর রকমের ভয় আঁতকে উঠলো। তখন আমি আর কিছু চিন্তা ভাবনা না করে সরাসরি আমার বাড়িতে নিয়ে চলে আসি। তখন তোমার নানি আমাকে জিজ্ঞেস করলো, কি গো, তুমি এই সময় আসলা? আর তোমার সাথে এটা আবার কে? তখন আমি তোমার নানুকে সমস্ত ঘটনা খুলে বললাম। আরো বললাম, যতদিন ওর সমস্যা না শেষ হয় ততদিন পর্যন্ত আমাদের সাথে এই বাড়িতে থাকবে। তখন তোমার নানু আর কিছু না বলে বলে উঠলো, ঠিক আছে। এভাবে মোটামুটি দিনটা কেটে যায়। রাত্রিবেলা ইশারের নামাজ পড়ে আমরা সবাই রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে আমি সিয়ামকে জিজ্ঞেস করলাম, বন্ধু, তোমার বাড়িতে আমার সাথে কথা মনে পড়ছে না? তখন সিয়াম বলতে লাগলো, আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার দাদা দাদি, তোমার আব্বু নেই? তারা কি করে? হ্যাঁ? তখন সিয়াম কাঁদতে কাঁদতে বলল, জানি না আমার দাদা আর আমার আব্বু কি করে, কিন্তু প্রতিদিন আমার আম্মুকে ধরে ধরে মারতো, আমার আব্বু মারতো জানো। আর কি যেন চাইতো, মা কোনোভাবেই দিতে রাজি হচ্ছিল না। তখন আমার দাদা এবং দাদি আর আব্বু মিলে অনেক মারধর করতো আর আমাকে ঘরের ভেতরে বন্দি করে রাখে। কিন্তু ঘরের এক পাশে ভাঙা ছিল, সেখান দিয়ে আমি বাইরে বের হয়ে যাই, আব্বুকে খুঁজতে থাকি। তার কারণ আমাকে আম্মু ছাড়া কেউ ভালোবাসতো না। আর তারপর আমি আমার আম্মুকে খুঁজছিলাম আর আপনার সাথে আমার দেখা হয়ে গেল। আর হ্যাঁ, আমার আব্বু বলছিল তার প্রভুকে কি যেন দিবে, এইটুকুই আমি জানি। তখন আমি সিয়ামের কথাগুলো শুনে রীতিমতো বুঝতে পারি যে কোনো একটা বড় সমস্যা হয়ে গেছে এখানে। তাই আমি সিয়ামকে বলি, বন্ধু, তুমি ঘুমিয়ে পড়ো। এখন সে আমার সাথে আমার পাশে ঘুমিয়ে যায়। রীতিমতো আমিও ঘুমিয়ে যাই। ঘুমিয়ে মাঝে আমি স্বপ্নে দেখতে পাই একটা বাড়ি। এই বাড়িতে শুধু চারপাশে শুধু শয়তান আর শয়তান, চরমান বিরাজ করছে শয়তানের ছায়া, শুধু শয়তানের ছায়া। আর কেউ একজন তার নিজের ছেলেকে ওই শয়তানের হাতে তুলে দেওয়ার জন্য তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আর কোন এক বৃদ্ধ মহিলা অদৃশ্যভাবে আমাকে বলছে, হুজুর, আমার ছেলেটাকে বাঁচানো হুজুর, হুজুর, আমি ওর মা। এই দৃশ্যটা আমি স্বপ্নের মাঝে দেখতে পাই আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি বুঝতে পারি আসলে এই ঘটনাটি কোনো ছোটখাটো বিষয় নয়। আমি যতটা চুপচাপ থাকবো ততটাই বিপদ ঘনিয়ে আসবে। আমি তখন আর দেরি না করে আমার প্রাণপ্রিয় বন্ধু রক্ষক রক্ষক হাউস এবং কাউসকে স্মরণ করি। আর সাথে সাথে আমার ঘরের ভেতরে রীতিমতো আলোক রশ্মি প্রবেশ করে আর মিষ্টি একটা কণ্ঠে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আজ অনেকদিন পর আমাকে স্মরণ করলেন। আপনি কি জিজ্ঞেস করবেন তা আমি ভালো করেই বুঝতে পেরেছি হুজুর। যেহেতু আমরা দুজন আপনার বাড়িতে থাকি, তাই
আপনি যখন এই বাচ্চা শিশুকে নিয়ে বাড়িতে এসেছিলেন তখনই আমরা বুঝতে পেরেছিলাম, তাই আমরা দুজন আগেভাগে খোঁজ খবর নিয়ে এসেছি, শুধু আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। তখন আমি বললাম, আচ্ছা তাহলে যেহেতু সবকিছু জানেন, তাহলে কি হয়েছিল আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলুন তো। তখন হাউস আর কাউস একসাথে বলতে লাগলো, হুজুর এই ছেলের নাম সিয়াম, এই ছেলের গ্রামের নাম আলিগ্রাম, এই ছেলের বাবার নাম জয়, মায়ের নাম মায়া, এই ছেলের দাদার নাম রায় এবং দাদি বুলবুলি। এরা বংশগতভাবে তান্ত্রিক বা শয়তানের অনুসারী, স্বয়ং শয়তান ইবলিসের পুত্র লাকুশের অনুসারী। আর এই ছেলের বাবা ছিলেন একজন পর্দাশালী নারী। সে কোনোভাবে চাইতো না তার স্বামী কোনো শ্বশুর শাশুড়ি এই ধরনের কাজে জড়িয়ে পড়ো, তাই তাদের অনেকভাবে বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, উল্টো আরো সে মার খেয়েছে। তা যাই হোক, মূল ঘটনায় আসি। একদিন সিয়াম দাদা বিশাল এক যজ্ঞ করছিল, শয়তানের পুত্র লাকুসকে আহ্বান করছিল আর জিজ্ঞেস করছিল, আমি এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী তান্ত্রিক হতে চাই। তখন লাকুস বলল, একটা উপায় আছে, কিন্তু তোমাকে একটা জিনিস দিতে হবে। তখন সে রায় তান্ত্রিক বলল, আমার প্রভু কি দিতে হবে, শুধু একবার বলুন, আমার জীবনটা দিয়ে দিতে পারি। তখন লাকুস ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আর বলল, তোর নাতিকে দিতে হবে, কিন্তু এখন নয়, তোর নাতির বয়স যখন 7 বছর পূর্ণ হবে, ঠিক সেই রাতে আমার পিতা ইবলিসের নামে বলি দিতে হবে। আর আমার পিতা ইবলিস খুশি হলে তোকে ভয়ঙ্কর এক জিন দিবে, তাকে দিয়ে তুই সমস্ত কাজ করে নিতে পারবি। এখন বল, রাজি কিনা? তখন রায়তান্ত্রিক এতটা নিকৃষ্ট ছিল, সে রাজি হয়ে যায়। তখন সে রায়তান্ত্রিক তার ছেলেকে ডাক দেয় আর সমস্ত ঘটনা খুলে বলে, আর বলে তখন তার ছেলে রাজি হয়ে যায়। কতটা নিকৃষ্ট হলে এমনটা করতে পারে। এই কথাগুলো আড়াল থেকে শুনছিল তার মায়া, মানে সিয়ামের মা। শুনে মনে মনে বলে, হে আল্লাহ, এরা কেমন মানুষ, নিজের নাতিকে সন্তানকে এভাবে করে সামান্য কিছু লাভের আশায় নিজের বংশের পতিতকে বলি দেওয়ার কথা ভাবছে, কিভাবে সম্ভব? না যাই হোক, কখন এরকম কাজ করতে দেব না, আমার ছেলেকে এরকম ভাবে মরতে দিতে পারি না। তখন সে রাতে সিয়ামের মায়া তার সন্তানকে নিয়ে সেদিন রাতের বেলা পালিয়ে যায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার স্বামী জেনে যায়। তখন তার স্বামী মানে জয় তার স্ত্রী মায়াকে অনেক বোঝায়, বলে এই সন্তান গেলে আবারও সন্তান দিব, তুমি রাজি হয়ে যাও, এটাই তোমার জন্য মঙ্গল হবে, না হলে আমাদের চাইতে কেউ খারাপ হবে না, মনে রেখো। তখন সিয়ামের আম্মু মানে মায়া কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন জয় এবং তার স্ত্রীকে অনেক মারধর করে আর তার উপরে খারাপ মন্ত্র পড়ে কষ্ট দিতে থাকে, এতটাই কষ্ট দিতে থাকে যা আমার জিন মনে হলেও মানতে পারে না হুজুর। তাও যখন রাজি হচ্ছিল না, তখন সে মানুষরূপী জানোয়ার জয় আর তার বাবার রায় শুকনো মরিচ পুড়িয়ে তার নাকে মুখে কি পরিমাণ যন্ত্রণা দিতে থাকে হুজুর, আপনি কি করে বোঝাবো, সে ভাষা আমার নেই। সিয়াম যেহেতু ছোট ছিল তাই সে কিছু বুঝতে উঠতে পারছিল না, আর সিয়ামের সামনে ভালো ব্যবহার করত, কিন্তু আড়ালে সে কষ্ট দিত। তার মাকে এরকম ভাবে প্রতিনিয়ত তাকে কষ্ট দিতে থাকতো, তবু মায়া কোনোভাবে রাজি হচ্ছিল না তার সন্তানকে সেই শয়তানের হাতে তুলে দিতে। এত পরিমাণ ভালোবাসা তার সন্তানকে সে বাঁচতে পারে, সে মহিলা মায়াকে না দেখলে বুঝতে পারতাম না। এরকম ভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। ধীরে ধীরে দিনগুলো ঘনিয়ে আসতে থাকে। তার মা চিন্তা করে, না, আমি যদি এভাবে চুপ থাকি তাহলে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো না। তাই সেদিন তার সন্তানকে নিয়ে পালিয়ে যাবে, ঠিক সেই সময় রায়তান্ত্রিক দেখে ফেলে আর তার ছেলে জয়কে ডাক দেয়। তখন জয় বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, এত বড় সাহস, তুই আবার ওকে নিয়ে পালানোর চেষ্টা করছিস? আজকে তোকে আমি জীবনের সবচাইতে ভয়াবহ মৃত্যু দেব। এই বলে সিয়ামকে কেড়ে নিয়ে রুমের ভেতরে বন্দি করে রাখে আর তার পালিত পিশাচদের স্মরণ করতে থাকে। আর বলে, এই জানোয়ারের বাচ্চা, আমার স্ত্রীকে মেরে ফেলবি এখনই, যাতে করে কোনোদিন আমার পক্ষের বাধা না হয়ে দাঁড়ায়। হুজুর, একবার ভাবুন কতটা খারাপ হলে নিজের স্ত্রীকে পিশাচের হাতে তুলে দেয়।
তখন সে ভয়ঙ্কর দেখতে পিশাচগুলো ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলে ওঠে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, সে পিশাচগুলো সেই মায়াকে হত্যা করেছিল, তা আমরা আপনাকে বলতে পারবো না। খুব বাজে অবস্থায় বেড়েছিল, এখন তার আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম, সে মায়াকে কি করে মেরেছে তা তো কিছু বললে না, কি করে মেরেছে বলেন। তখন সে কাউস আর হাউস বলতে লাগলো, আমরা জানি কি করে বেড়েছে, কিন্তু আপনাকে বলতে পারবো না। আমরা তাকে অনেক খারাপ ভাবে বেড়েছে, অনেক খারাপ করে। আর তার থেকে বড় কথা হচ্ছে স্বয়ং বাদশাহজি নিজে মানা করেছে আপনাকে এই বিষয়ে না বলতে, তাই আপনাকে এতটুকু বলতে পারবো না। আর বাদশাহর কথা অবাধ্য হওয়া মানে নিজের মৃত্যুকে আহ্বান করা, আর বাদশাহজির উপরে কথা বলার ক্ষমতা শুধুমাত্র আপনি, তাই আমরা এত বেশি কিছু বলতে পারবো না হুজুর, আমাদেরকে ক্ষমা করবেন। তখন আমি বললাম, হে আল্লাহ, কি শুনলাম, আমি নিজের সন্তানকে কেউ সামান্য কিছু ক্ষমতা পাওয়ার জন্য শয়তানের কাছে উপসর্গ করে দেয়, কিভাবে সম্ভব? হে আল্লাহ, রক্ষা করো আল্লাহ। হাউস আর কাউস তখন বলে উঠলো, হুজুর আরো একটা কথা আমরা জানতে পারলাম, এই সন্তানকে বলি দেওয়ার কথা ছিল ঠিক যখন এই ছেলের 7 বছর পূর্ণ হবে, সেই দিন রাত 12টা বাজে। এখন এই ছেলের 7 বছর পূর্ণ হয়নি, এখনো 3 দিন বাকি আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সে রায়তান্ত্রিক আর তার ছেলে জয় জানতে পেরে গেছে তাদের সন্তান আপনার কাছে আছে, তাই আপনার বাড়িতে আজ রাতে হামলা হতে পারে, সাবধানে থাকবেন হুজুর। আমাদের বাদশাহ জিন বলেছেন, বড় কোনো সমস্যায় পড়লে কাল আজ জিনকে স্মরণ করতে। আর হ্যাঁ হুজুর, আপনি চিন্তা করবেন না, যেহেতু আমরা এখানেই থাকি, আমরা সব সময় খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা এখন আসছি, আসসালামু আলাইকুম। এই বলে হাউস এবং কাউস চলে যায়। আমি রীতিমতো ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়ে দেখতে পাই আমার বাড়ির চারপাশে রীতিমতো দুটো আগুনের গোড়া ঘোরাঘুরি করছে। একবার লাল হচ্ছে, একবার নীল হচ্ছে, কোনো সময় আবার হলুদও মনে হচ্ছে। হাউস এবং কাউস তারা দুজনেই আমার বাড়ি রীতিমতো পাহারা দিচ্ছে। এরকম ভাবে রাতটা কোনো মতে কেটে যায়। কিন্তু তারপরের রাতে ঘটে যায় বিশাল এক ভয়াবহ ঘটনা। তোমার নানু ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে ফেরার পথে দেখতে পায় বিশাল এক অজগর সাপ। সেই সাপটি সারা শরীর দিয়ে আগুন রীতিমতো দাও দাও করছিল। তোমার নানু বুঝতে পারে এটি কোনো সাধারণ কিছু নয়। তোমার নানু যেহেতু হাউস কাউসকে চিনত, তাই সে বুঝতে পারে, তাই সে অনেক বেশি ভয় পেয়ে যায়, ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন আমি সাথে সাথে বাইরে বের হয়ে দেখতে পাই তোমার নানু মাটিতে পড়ে আছে। তখন সে ভয়ঙ্কর সাপটি আমাকে বলে উঠল, এই হুজুর, ওই বাচ্চাকে আমার হাতে তুলে দে, না হলে তোদের কাউকে আমি বাঁচতে দেব না। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তখন আমি বলে উঠলাম, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিস? তখন সে সাপটি বলে উঠল, তুই হয়তো আমাকে চিনতে পারিসনি, আমি হলাম পিশাচদের সর্দার। আমার শক্তির সম্পর্কে তোর কোনো ধারণা এখন পর্যন্ত হয়নি। এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দে। তখন আমি বললাম, না, আমি দেব না, তুই যা পারিস করে নে। তখন সে আমাকে অনেক পরিমাণ রেগে যায় আর আমাকে রীতিমতো মারতে যাবে। ঠিক তখনই সে যেন হাউস আর কাউস হাজির হয়ে যায়, তাদের স্বাভাবিক রূপ নিয়ে হাজির হয়। তখন সে পিশাচদের সর্দার বলে উঠল, তোরা আবার কারা? সমস্যা? আমি হলাম পিশাচ সর্দার, তোরা দুজন আমার সাথে কিছুই করতে পারবি না। তখন হাউস আর কাউস বলে উঠল, ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আর বলল, বুঝলাম তুই অনেক ক্ষমতাশালী, তুই নির্বোধ, আমাদেরকে তুই চিনতে পারিসনি। তখন হাউস কাউস তাদের আসল রূপে আসতে থাকে, তাদের সারা গায়ে লাভা রীতিমতো টকবক টকবক করে ফুটতে থাকে। তখন সে পিশাচ সর্দার বলে উঠল, হাউস আর কাউস, তোরা দুজনে এখানে কি করছিস? তখন হাউস কাউস বলে উঠল, নির্বোধ শয়তান, আমাদের উপর আস্থা নেই, এসব আবার আমাকে জিজ্ঞেস করিস? আর তার চেয়ে বড় কথা হচ্ছে, তুই আমাদের হুজুরকে হুমকি দিস, তোর এত বড় সাহস কি করে হয় রে? তখন পিশাচ সর্দার বলে উঠল, হাউস কাউস, আমি হয়তো বা একা তোদের সাথে পারবো না, কিন্তু তোরা এটা ভাবিস না, এখানে শুধু আমি একা এসেছি। তোরা হয়তোবা জানিস ওই বাচ্চার অতীত সম্পর্কে, তাই এখানে আমি একা আসিনি। তোরা দুজন ওই রায়তান্ত্রিক আর তার ছেলে জয়, তাদের সম্পর্কে
খোঁজ খবর নিয়েছি, তারা হচ্ছে বংশগতভাবে শয়তানের আরাধনা করে। তাই এটা ভাবিস না তারা দুর্বল, তাদের কাছে রয়েছে হাজার হাজার জিন পিশাচ, ক্ষমতাশালী শক্তিশালী ফ্রিদ মারিদ, এমনকি খান্নান জিনের মতো শক্তিশালী জিন বাহিনী রয়েছে। তখন তোরা কি করবি রে? এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আর আমি দেখতে পাই আমার চারিপাশে কালো কালো ধোঁয়া রীতিমতো বাটি ভেদ করে চলে আসছে। তখন হাউস এবং কাউস ভয়ঙ্কর গলায় বলে উঠলো, বলি জানোয়ারের বাচ্চারা, তোরা বাড়তে চলে আসলি রে, বড়তে চলে আসলি। এই বলে ভয়ঙ্কর দানবীয় রূপ নিল, আর সেই অবগুলো রীতিমতো গুলির উপরে ঝাঁপিয়ে পড়লো। আর সে অবগুলোকে রীতিমতো টানতে টানতে একেবারে ছিঁড়ে ফেলে দিল। যতবার মারছিল ততবারই আবির্ভাব করছিল নতুন ভাবে। তখন রাতের অন্ধকারের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, বেরে সওদাগার, তুই আবার নাতিকে নিয়ে এসে কি পারে পেরেছিস তুই বল? তুই কিন্তু ভুলে গেছিস আমি হলাম তান্ত্রিক, রায়তান্ত্রিক। আমার স্বপ্ন কোনোদিন বিফল হতে পারবে না। তখন আমি বুঝতে পারি এটা হলো শয়তান, সে রায়তান্ত্রিক। তখন আমি বললাম, তুই কাকে নিতে এসেছিস? তোর নাতিকে? আর শয়তান তোর ওই পাপি মুখে নাতি বলতে কি লজ্জা করে না? যে তোর কিছু ক্ষমতা পাওয়ার আশায় নিজের নাতি কলিজার টুকরোকে শয়তানের কাছে রীতিমতো তুলে দিতে পারিস? হ্যাঁ, আর যাই হোক, কোনো নাতির দাদু হতে পারিস না, তুই বুঝতে পেরেছিস? তখন রায়তান্ত্রিক বলে উঠলো, এখন তোর কাছ থেকে আমার জ্ঞান দিতে হবে নাকি? হ্যাঁ, আমি আমার প্রভুকে কথা দিয়েছি, আমি আমার নাতিকে আমার প্রভুকে দিয়ে দেব, আর সে খুশি হয়ে আমাকে অনেক ক্ষমতাশালী বানাই দিবে। তখন আমি তাকে বলে উঠলাম, তোর এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। তখন রায়তান্ত্রিক অনেক পরিমাণে রেগে যায়, আর রাগান্বিত গলায় বলল, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? এই জানোয়ারের বাচ্চাকে এখনই শেষ করে দে, বুঝতে পেরেছিস? তখন সবাই আমাকে উপরে রীতিমতো আক্রমণ করলো। হাউস কাউসের সেরকম কোনো ক্ষতি করতে পারছিল না। হাউস কাউস রীতিমতো বাঘের মতো যুদ্ধ করলো। তখন রায়তান্ত্রিক অনেকটা বিরক্ত হয়ে তার সাথে থাকা ভয়ঙ্কর শক্তিশালী জিন খবিশকে স্মরণ করলো। আর তখন সেখানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করলো খবিশ জিনের। তখন খবিশ জিন আক্রমণ করে দেয় হাউস কাউসের উপরে। তখন হাউস কাউস রীতিমতো আত্মরক্ষার জন্য জড়িয়ে পড়ে খবিশ জিনের উপরে। এবং কি, সে রায়তান্ত্রিক যত জিন পিশাচ ছিল সব এক করে সবাই একেবারে একসাথে আসছিল। তখন রায়তান্ত্রিক খুশিতে বলতে লাগলো, তোরা যে করে হোক এই জানোয়ারের বাচ্চাটাকে আর দুই সামান্য জিনকে মেরে ফেল, আর আমার নাতিকে উদ্ধার কর, আমি তোদের সবাইকে ভোগ দিব। এর মধ্যে হাউস কাউস অনেকটা দুর্বল হতে থাকে। এতগুলো জিন পিশাচের সাথে আর পেরে উঠতে পারছিল না। তখন রায়তান্ত্রিক ভয়ঙ্কর ভাবে হাসি দেয় আর বলে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই তোর দুই জিন শেষ হয়ে যাবে। তখন কি করবি রে? তখন আমি বলে উঠলাম, ওরে শয়তানের দল, তুই কি মনে করেছিস হাউস কাউসকে মারবি? দেখ এখন কে আসছে দেখ। তখন আমি কালা জিনকে স্মরণ করলাম, আর সাথে সাথে কালো আকাশে বিদ্যুৎটা চমকে ওঠে। চারিপাশে ঝড় বাতাস বইতে থাকে। চারিপাশে কালো অন্ধকারের ভেতর থেকে কালো কালো ধোঁয়া আরো যেন কালো হয়ে যেতে থাকে। মাটি থর থর করে কাঁপতে থাকে, আর মাটির রীতিমতো ফাটল ধরে যায়, আর ভেতর থেকে কালো আগুনের মতো গোনা বেরিয়ে আসে। তখন আমি হাসতে হাসতে বলে উঠি, দেখ কে এসেছে, দেখ আমার বন্ধু কালা জিন এসেছে তোদের মৃত্যু নিয়ে। আমার মুখে এই কথাগুলো শুনে ওদের ভেতরে খবির জিন পড়ে উঠল, কে বললি কালা জিন এসেছে? কে একজন বলে উঠল, হ্যাঁ আমি এসেছি কাল্লাজ। তখন সে কালো আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর এক রূপ নিয়ে বেরিয়ে আসে কাল্লাজ। তখন কাল্লাজকে দেখে খবিশ একটু থমকে যায়, আর তোতলাতে বলতে থাকে, কে তুই? তখন কাল্লাজ বলে উঠল, হ্যাঁ আমাকে কেন ভয় পেলি? তখন সে রায়তান্ত্রিক বলে উঠল, কি হলো, তোরা আক্রমণ করছিস না কেন? তখন সে খবিশ জিন আক্রমণ করে দেয়। অনুসারে জিন পিশাচগুলো ছিল সবাই আক্রমণ করে দেয় সে কালজারের উপরে। তখন কাল্লাজ মুচকেটা হাসি দেয়, আর তাদের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে। সবাই রীতিমতো তোলে আছাড় মারতে থাকে। কাউস এবং হাউস রীতিমতো জানিয়ে দিচ্ছিল। কাল্লাজ খবিশের রীতিমতো গলা চাপ দিয়ে ধরে আর বলে উঠল, আমি কাল্লাজ সবার জন্য কাল হয়ে আসি, তাই আমার নাম কাল্লাজ। এই বলে খবিশ জিন রীতিমতো তুলে তুলে বিশাল একটা আছাড় দিয়ে সে রায়তান্ত্রিকের পায়ের কাছে রীতিমতো ফেলে দেয়। তখন রায়তান্ত্রিক অনেক পরিমাণ রেগে যায়,
আর মনে মনে কি যেন বিড়বিড় করে বলতে থাকে। কালাজের উপরে ছুঁড়ে মারে সেটা পড়ে, আর কালাজের উপরে মা লাগা মাত্রই সেখানে বিশাল এক আলোর সৃষ্টি হয়। তখন কালাজ বলে উঠল, ওরে বরকতান্ত্রিক, তুই কি মনে করেছিস তোর সামান্য ইন্দ্রজাল আমাকে শেষ করে দিতে পারবে না? তুই এখন আমাকে চিনতে পারিসনি, আমি হলাম কালাজ। এই বলে ভয়ঙ্কর ভাবে গর্জন দিয়ে দেয়। সে রায় তান্ত্রিকের গলাটা চেপে ধরে। ঠিক তখনই এক ভয়ঙ্কর জিন এসে কালাজকে লাথি মারে। কাল আজ অনেকটা দূরে ছিটকে পড়ে। তখন রীতিমতো অন্ধকারের ভেতর থেকে কেউ একজন ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলতে থাকে, আমার বাবাকে মারা এত সহজ নয়। তখন রায়তান্ত্রিক ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলে উঠল, আমার ছেলে জয় এসেছে, জয়। তখন আমি জয়ের উদ্দেশ্যে বলে উঠলাম, বাবা জয়, তুমি এই ভুলটা করো না। বাবা, তোমার সন্তানকে কিভাবে শয়তানের নামে বলে দিবা তুমি, বলো তো? তুমি দয়া করে নিষ্পাপ ছেলেটাকে নরপশু শয়তানের হাতে তুলে দিও না। জয়, তোমার বাবা হয়তো বা ভুল করছে, তুমি তো অ্যাটলিস্ট ভুল করো না। আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো দিন ক্ষমা করবে না কিন্তু। তখন জয় বলে উঠলো, এ বীরো, বড় তুই কে রে আমাদের মাঝে বাধা দিচ্ছিস? আমার ছেলেকে তুই দিয়ে দে, তাতেই তোর মঙ্গল হবে। আর যদি না দিস না, তোদের সবাইকে এক্ষুনি শেষ করে দেব। তখন কালা জিন অনেক পরিমাণে রেগে যায়, রাগী কণ্ঠে বলল, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে হুজুরের সাথে বেয়াদবি করিস? আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে যখনই তাকে মারতে যাবে, ঠিক তখনই কালাজ জিনকে অদৃশ্যভাবে কে আসে লাথি মারে। আর যেন কিছু বুঝতেই পারলো না, কালাজ ভয়ঙ্কর হয়ে পড়ে উঠল, তুই সাহস থাকলে আমার সামনে আয়। তখনই চারপাশে রীতিমতো ঝড় শুরু হয়ে গেল। আকাশ বাতাস রীতিমতো থরথর করে কাঁপতে লাগলো। তখন সেখানে উপস্থিত হলো স্বয়ং লাকুস আর তার ছোট ভাই আবান। দুই ভাই একসাথে এসেছে। তখন লাকুস ভয়ঙ্কর কণ্ঠে রীতিমতো বলে উঠল, কালাজ, তুই আমার বাপের অনুসারী ছিলিস, আর এখন সামান্য মানুষ সন্তানকে সাহায্য করছি। এখন সময় আছে, তুই আমার অনুসারী হয়ে যা। আমি তোকে শক্তি দেব, ক্ষমতা দেব, আমি তোকে আমার সেনাপতি বানিয়ে দেব, তুই আমার অনুসারী হয়ে যা। তখনই কালা জিন বলে উঠল, শয়তান লাকুস, আগে আমি বুঝতাম না, তাই তোদের মতো শয়তানির অনুসারী ছিলাম। এখন আমি বুঝতে শিখেছি। রীতিমতো ওদের ভেতরে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তখন আমি আবারও জয়কে বোঝাতে থাকি, এখনো সময় আছে, তোমরা দুজন ভালো হয়ে যাও। তখন জয় আমাকে বলে উঠলো, এই বুড়ো জানোয়ারের বাচ্চা, তুই কে রে আমাকে জ্ঞান দেওয়ার? তখন কালাজ রীতিমতো রেগে যায় আর জয়ের গলাটা টিপে ধরে আর বলল, চুপ, একদম চুপ। তখনই আহ্বান কালাজকে রীতিমতো তুলে আছাড় মারে। তখন কালাজ রীতিমতো আহ্বানকে রীতিমতো আছাড় মারে। তখন লাকুস বলে উঠল, কালাজ, তোকে এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলিস? এই বলে লাকুস আক্রমণ করে দেয় কালাজের উপরে। একটা সময় ছোট ভাই আহ্বানের চলে আসলো। তাই কিছুক্ষণের মধ্যে কালাজ রীতিমতো অনেক পরিমাণে আহত হয়ে যায়। ঠিক তখনই চারপাশে শোষ বাতাসের শব্দ শুরু হয়ে যায়। চারিপাশটা রীতিমতো ভারী হয়ে যায়। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভয়াবহ অবস্থা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাতাসগুলো যেন ঝড়ের রূপে রূপান্তরিত হলো। আকাশ বাতাস ঠাস 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 করে বিস্ফোরণ হতে থাকে। চারিপাশের গাছপালাগুলো রীতিমতো বর্মর বর্মর করে ভেঙে যেতে থাকে। এ কেমন পরিবেশের সৃষ্টি করলো! আকাশ পাতাল রীতিমতো ঝেড় করতে থাকে। বিভৎস এক অবস্থা হয়ে যেতে থাকে। তখন কালাজ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বাদশা এখানে আসছে, তার আগমনে পুরো গ্রাম চুরমার হয়ে যাবে, না বাদশা না। তখন লাকুস আর আহ্বান একসাথে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এই সামান্য বিষয় বাদশা তার আগমন ঘটিয়েছে, ওকে জয় জানার বাচ্চা জয়। তোরা মরতে না চলে তাড়াতাড়ি ভাগ। আমি আর আমার ভাই আহ্বান চলে যাচ্ছি। এখানে কোনোভাবে যদি বাদশা আসে, তাহলে আমার দুই ভাইকে আমার পিতা ইবলিস আসলেও কিছুই করতে পারবে না। তাই যত তাড়াতাড়ি পারে সেখান থেকে পালা। আর আমি এটা বুঝতে পারছি না, বাদশার মতো ভয়ঙ্কর জিন এই সামান্য মানুষের বন্ধু হলো কিভাবে? এ কোনো জিন নয়, এটা মৃত্যুদূত। তখন আমি ভয়ঙ্কর ভাবে হাসলাম আর বলে উঠলাম, রে এখন কি হলো শাল আর খা পুরুষের দলেরা,
সে আসছে। তখন লাকুস আর তার ভাই আহ্বান শত চেষ্টা করে সেখান থেকে পালাতে পারছিল না। চারিপাশে ঝড় যেন আরো বিভৎসভাবে বেড়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো। তখন অদৃশ্যভাবে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো আর বলে উঠল, কিরে, কোথায় পালানোর চেষ্টা করছিস? আমার ভাই কাল্লাজ আর হাউসকে আঘাত করে কোথায় পালাচ্ছিস? তার থেকে বড় কথা, আমার প্রাণ প্রিয় বন্ধু সওদাগর হুজুরকে হুমকি দিয়েছিস। এত বড় তোদের দুঃসাহস! এই বলে লাকুস আর তার ভাই আহ্বানকে রীতিমতো অদৃশ্য থেকে 2 থেকে 3টা আছাড় মারল। তখন লাকুস কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বাদশাহ, আমাদেরকে ছেড়ে দিন, তা না হলে তার ফল বেশি একটা ভালো হবে না। তখন চারপাশে তীব্র বাতাস আরো যেন বেড়ে গেল, গাছ গাছারি যেন দুমড়ে মুচড়ে ভাঙতে শুরু করলো। আর বাদশাহ রাগী গলায় বলে উঠল, আমি এখনো আহ্বান করিনি। আমি খুব ভালো মতোই জানি, আমি যদি প্রকাশ হই তাহলে সাথে সাথে এই বাড়িঘর চুরমার হয়ে যাবে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই গ্রামের। তাই আমি এখনো আমার প্রকাশ স্থাপন করছি না। তোদের বাপ ইবলিস আমায় নিয়ে ধোঁয়াশায় থাকে, আর তোরা তো তার পুত্র লাকুসের আহ্বান। আমি এখানে কখনো আসতাম না, শুধুমাত্র এসেছি এই মায়ের নিষ্পাপ ভালোবাসাটুকু বজায় রাখার জন্য। একটা নিষ্পাপ শিশুর মায়ের প্রতি বিশ্বাসটুকু, আত্মবিশ্বাসটুকু ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাদশাহ জিন নিজে এসেছি। জয় শয়তানের বাচ্চা, জয়! তোদের একটু লজ্জা নেই? নিজের সন্তানকে ক্ষমতা পাওয়ার লোভে শয়তানের কাছে উৎসর্গ করে দিস। তোদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় পাস না? তোদেরকে মৃত্যু ভয় নেই? কিছু কিছু সময় তোদের নির্লজ্জহীন মানুষের ক্ষমতা পাওয়ার লোভে কতই না নিষ্পাপ মানুষকে বলি হতে হয়েছে। কি করে পারে একটা বাবা দাদা তার বংশের প্রদীপকে শেষ করে দিতে? হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি সব মানুষকে হেদায়েত দান করো। হুজুর, আপনি জানেন কি আমি এখানে কেন এসেছি? তা না বললাম, না আমি জানি না। আপনি হঠাৎ করে কিভাবে আগমন করলেন বলুন তো? তখন অদৃশ্যভাবে সে বলে উঠল, হুজুর, তাহলে আপনি শুনুন, আমি এখানে আমার আসার কারণ কি। যেদিন আপনি হাউসকে খোঁজের খবর নিতে পাঠিয়েছিলেন, ওরা দুজন কোনো খোঁজ খবর নিতে পারছিল না। তার কারণ এই বাড়ির চারপাশে শক্তিশালী মঞ্চ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো জিন কোনোভাবে খোঁজ খবর নিতে না পারে। তার জন্য তারা দুজন ভালো মতো ভাবে তাদের বাড়িতে প্রবেশ করতে পারছিল না। আর তার কারণে সে হাউসও খোঁজ খবর নিতে পারছিল না। তারা দুজন আমাকে জানায়, আমি তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলি, আর আমার শক্তি দ্বারা সমস্ত কিছু জানতে পারি। আর হাউসকে বলি আপনাকে জানাতে। আর হ্যাঁ, ওদেরকে মানা করে দিই যে এই মায়ার মৃত্যুর রহস্যের কথা যেন আপনাকে না বলে। খুব খারাপভাবে তাকে মারা হয়েছে। আমি হাউসকে বলেছিলাম তাকে পিশাচ বেড়েছে, কিন্তু না, তাকে বেড়েছে এই শয়তান আর তার ছেলে জয়। তাকে কতটা কষ্ট দিয়ে বেড়েছে তা এখনো আমি ভাবলে আমার শরীর শিউরে ওঠে। হুজুর, মাকে দড়ি দিয়ে বেঁধে একটা কুড়ি ঘরের ভিতরে রেখে দেওয়া হয়। তার সারা শরীরের কাপড় সরিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করে, এমনকি সেই জায়গায় ধারালো ব্লেড দিয়ে কেটে লবণ, মরিচ গুঁড়ো, লেবুর রস সব কিছু সেই কাঁটা স্থানে ভরিয়ে দেয়। তখন চিৎকারের সমস্ত কিছু যেন কেঁপে কেঁপে ওঠে। আশেপাশের গাছপালা যেন তার চিৎকার শুনে কান্না করছিল। তখন মায়া কান্না করতে করতে বলে, আল্লাহ দোহাই লাগে, তোমরা আমাকে এভাবে কষ্ট দিও না। তবুও এই দুটো মানুষরূপী নরপিশাচ, তাদেরকে বনে একটু মায়ার জন্য মায়া হয়নি, কোনো কষ্ট তাদের হয়নি। এতে তারা তৃপ্তিবোধ পায়নি। তাদের পায়ের তালুতে ব্লেড দিয়ে গরম করে শিক ঢুকিয়ে দেওয়া হয়, আর বলতে থাকে, আর কখন আমাদের কাছে বাধা দিবি? তখন মায়া অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তখন এই দুই নরপিশাচ তার চোখে মঞ্চ পরে পানির সাপটা দিয়ে জ্ঞান ফেরায়। তখন জয় আর তার সাথে থাকা কিছু পিশাচ স্মরণ করে। তারা আসলে জয় বলে, এই জানোয়ারের বাচ্চাকে আমার চোখের সামনে মেরে ফেল।
তখন তার সিয়ামের মায়ের শরীর তাদের ধারালো আঙ্গুল দিয়ে আঘাত করতে থাকে। একটা সময় সে পিশাচগুলো তাদেরকে শেষ করে দেয় এবং মায়ের ভুবন ছেড়ে চলে যায় অনেক দূরে। তার আত্মা রয়ে যায় এই মায়ার ভুবনে। তার সাথে আমার কথা হয়েছে, আমি মায়ের আত্মার সাথে কথা বলেছি। সে এখন মুক্ত হয়নি। তার শেষ ইচ্ছা তার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই দুই শয়তান নিজের হাতে মারবে, তবে তার আত্মা শান্তি পাবে হুজুর। আমি যেন বাদশাহ জিনের মুখে এই কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। নিজের চোখে পানি রাখতে পারিনি, রীতিমতো হাও মাও করে কেঁদে উঠি আর বলতে থাকি, হায় রে, মানুষ কতটা নিকৃষ্ট হলে তার নিজের স্ত্রী সন্তানকে মারার চিন্তা ভাবনা করে। হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। তখন আমি লক্ষ্য করি রায় তান্ত্রিক এবং তার ছেলে জয় চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন পাশ থেকে লাকুস বলে উঠল, বাদশাহ, আমাদের দুই ভয়কে যেতে দিন। তখন বাদশাহ অদৃশ্যভাবে ধমকে সুরে বলল, তোরা দুজন এত তাড়াহুড়া করছিস কেন? খেলা তো সবে শুরু হলো। এই বলে বিমর্ষভাবে হাসতে দেখে। হঠাৎ করে লাকুস এবং তার ভাইকে তুলে রীতিমতো ছুড়ে ফেলে এবং 2 থেকে 3 বার আঁচড় মারল আর বলে উঠল, একদম চুপচাপ এখানে বসে থাকবি। তোরা কোনো খারাপ চিন্তা ভাবনা করিস না। এখানে আমার অনুমতি ছাড়া কেউ পালাতে পারবে না, কেউ আসতে পারবে না। তোরা বেশি লাফাইস না। তোদের দুটোকে আমি পরে দেখছি, তার আগে মানুষরূপী শয়তান দুটোর বিচার করেনি তারা। তখন বাদশাহ জিন বৃষ্টি কণ্ঠে বলল, মায়া, এই মায়ের ভুবন থেকে তোমাকে নির্মম অত্যাচার নির্যাতন করে তোমাকে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা খুবই লজ্জিত, কারণ তোমাকে এই নরপশুদের হাত থেকে আমরা রক্ষা করতে পারিনি। তাই আমি বাদশাহ নিজে যতটুকু করার ততটুকু করলাম। তার কারণ আমি যদি এখানে প্রকাশ করি তাহলে এই গ্রাম চুরমার হয়ে যাবে। তাই আমি আমার শক্তি দ্বারা তোমার জন্য এতটুকু করলাম, বাদ বাকি কাজ তোমাকে শেষ করতে হবে। তুমি এখানে প্রকাশ হও মায়া, তুমি এখানে হাজির হও আর তোমার মৃত্যুর, তোমার ছেলের অত্যাচারের বদলা নাও। তখন সেখানে আমরা দেখতে পাই একটা সাদা ধোঁয়ার ভেতর থেকে অপরূপ সুন্দরী একটা মেয়ে বেরিয়ে আসলো আর কেমন যেন করুণ দৃষ্টিতে রায় তান্ত্রিক এবং তার ছেলে জয়ের দিকে তাকিয়ে রইল আর মায়াবী কণ্ঠে বলল, আমি এদেরকে কি করে মারি? এ তো আমার গুরুজন। আমি আমার নিজের স্বামী ননীশকে, শ্বশুরকে কিভাবে মারবো? তখন বাদশাহ বলল, মায়া, কি বলছো তুমি? তারা তোমাকে নির্মমভাবে শেষ করেছে। তখন মায়া বলল, তারা আমাকে তা করেছে, কিন্তু আমি তাদের কি করে তা করব? তোমরা দুজন ভালো হয়ে যাও। আমি তো কোনো ভুল করেছিলাম না। আমি আমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমাদেরকে বাধা দিয়েছিলাম, আর তোমরা কি করলে? আমায় তা করলে। আমি কি দোষ করেছিলাম? আমি তো ভালো কিছুই করতে চেয়েছিলাম, তাই না? আমাদের সন্তানের ভবিষ্যৎ ও আদর্শ একজন মানুষ হোক। কিন্তু কিন্তু আমি তো আর দুনিয়াতে নেই। এখন আমি অন্য দুনিয়ার মানুষ। হ্যাঁ বাবা, আপনি কি করে পারলেন আমার ছেলের সাথে আমাকে অত্যাচার করতে? আপনার একটু কষ্ট হলো না? যা হোক, আমি আপনাদের কিছুই করব না, কিন্তু আপনারা আমাকে কথা দিবেন আর কোনোদিন আপনারা খারাপ পথে চলবেন না। আপনারা ভালো হয়ে যান, আমার ছেলেকে ভালো মতো মানুষের মতো মানুষ বানান। আল্লাহ তাআলার ইবাদত বান্দাগি, নামাজ কালাম পড়েন, আল্লাহর পথে চলুন, তাহলে আমি আপনাদের দুজনকে ক্ষমা করে দেব। আর যদি না করেন তাহলে আমি নিজে আপনাদের দুজনকে ভয়াবহ মৃত্যু দিব। তখন বাদশা বলে উঠল, কি বলছো মায়া? তুমি এক্ষুনি এদেরকে মেরে ফেলো, এরা কখনই ভালো হবে না। তার আভাস আমি আগেই পাচ্ছি। তখন মায়া বলল, দেখুন, আমি চাই না তাদেরকে মারি, তাদেরকে আমি একটা সুযোগ দিলাম, আপনি এদেরকে মুক্ত করে দিন, এটাই আপনার কাছে আমার চাওয়া। আর যদি তারা ভালো না হয় আমি নিজে এদেরকে শেষ করে দেব। তখন বাদশাহ জিন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে সেটাই হবে, এতে কোনো লাভ নেই, এরা নরকের কীট। আমি এদেরকে মুক্ত করে দিচ্ছি। তোমার যদি কখনো আমাদের প্রয়োজন হয় সওদাগর হুজুরকে এসে বলবে। তখন মায়া আমাকে বলল, হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ আমার কলিজার টুকরো সন্তানকে বাঁচানোর জন্য। আমার সন্তানকে কখনো বলবেন না আমি মারা গেছে, তাহলে সে অনেক কষ্ট পাবে। এই বলে মায়া কান্না করতে করতে অদৃশ্য হয়ে গেল। তখন বাদশাহ সবাইকে মুক্ত করে দিয়ে লাকুস আর তার আহ্বানকে সাথে করে নিয়ে চলে যায়।
তখন সেখানে রীতিমতো সবাই চলে যায়। আমি রুমে চলে যাই আর ভাবতে থাকি, আসলে মায়া নামে যে মেয়েটা অনেক ভালো, তাছাড়া কেউ কি নিজের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে ছেড়ে দেয়? যাই হোক, ঘটনার ঠিক 1 মাস পরে বাদশাহ আমাকে স্বপ্নে এসে বলে ওঠে, হুজুর, মায়া তাদেরকে বেড়ে ফেলেছে, তারা কখনো ভালো হবে না হুজুর। এখান থেকে যাওয়ার পরে তারা আবারও খারাপ কাজ শুরু করে দেয়। তখন মায়া তাদের দুজনকে নির্মমভাবে শেষ করে দেয়। এখন তার আত্মা মুক্তি পেয়েছে আর যাওয়ার আগে বলে দিয়ে গিয়েছে তার সন্তান সিয়ামকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে। তখন আমি বাদশার কথা মতো সিয়ামকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিই। আর মাঝে মাঝে আমি সিয়ামকে দেখতে মাদ্রাসায় যাই, আর সিয়াম আমাকে দেখে বলে, দাদু, আমি মাঝে মাঝে আমার আম্মুকে দেখতে পাই। আমি যেখানে যাই আমার আম্মু উপস্থিতি বুঝতে পারি আমি। তখন আমি সিয়ামকে কি উত্তর দিব আমার জানা ছিল না। আমি মনে মনে ভাবি, হায় রে মা জননী, তার জীবন দিয়ে তার সন্তানের জীবন বাঁচিয়েছেন। তো নানা ভাই, এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল ওনাদের পার্শ্ববর্তী গ্রাম আস্থাইল, যেই জায়গাটা, সেখানে ওনাদের এলাকার বেশ নামকরা একটা বাড়ি, শরীফ বাড়ি। ওই শরীফ বাড়ির একটা ছেলে যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, আর তার বন্ধু যার নাম হচ্ছে শরীফুল, তার সাথে মূলত এই ঘটনা ঘটেছিল। তো চলুন ঘটনা শুনে আসি। এই যে আব্দুর রহমান, এর পেশা হচ্ছে ছাগল গরু চড়ানো। শুনে মনে হতে পারে যে সে ছাগল গরু চড়ায়, তার আর্থিক অবস্থা কি ভালো না? না, বিষয়টা আসলে এরকম না। তার বাবা কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, আর তাদের জমিজমা অনেক। সমস্যা কিন্তু এই আব্দুর রহমানের মধ্যে। এই ছেলেটা ছিল খুবই দুষ্টু প্রকৃতির, আর তার বাজে ধরনের একটা অভ্যাস ছিল। সে অভ্যাসটা হচ্ছে, সে যদি কোনো কারণে রেগে যেত, সামনে থাকা মানুষ হোক, যেই হোক, যার উপর রাগ করবে তাকে কামড় বসিয়ে দিত। এদিকে এই ছেলের এরকম আচরণ অনেকেই তো সহ্য করতো না। অনেক সময় তার বাবাকে এই বিষয়ে নালিশ করা হয়েছে, তার বাবা শাসনও করেছেন, কিন্তু এই আব্দুর রহমানের এই যে অভ্যাস বা আচরণ, এটাতে পরিবর্তন দেখা গেল না। পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকভাবে তাকে শাসন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে এই বদ অভ্যাসটা বদলাতে পারেনি। শোনা যায় সে যখন ক্লাস 3-তে পড়তো, তখন স্কুলের একজন টিচার দুষ্টুমির কারণে তাকে বেত দিয়ে কয়েকটা আঘাত করেছিলেন। তারপর এই আব্দুর রহমান রেগে গিয়ে ওই টিচারের হাতে এমন একটা কামড় বসিয়ে দিয়েছিলেন, এক কামড়ে মাংস উঠে গিয়েছিল। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে স্থানীয়ভাবে বসা হয়। তখন এই আব্দুর রহমানের বাবা, উনিও খুবই লজ্জিত হন ছেলের এহেন কর্মকাণ্ডে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আব্দুর রহমানকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। আর আব্দুর রহমানের বাবাও চিন্তা করলেন, এই ছেলেকে যদি এখানে রেখে দেওয়া হয়, ভবিষ্যতে আবার এই টাইপের কাজ করবে, কারণ তার এই বদভ্যাস তো বদলানো যাচ্ছে না। এই জন্য তিনিও চিন্তা করলেন, একে দিয়ে আর লেখাপড়া হবে না, ওর কাজ শেষ, ওকে দিয়ে এখন গরু ছাগল চড়ানোই লাগবে। এরপর মূলত আব্দুর রহমানের বাবা, উনি কী করলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে একেবারে মাঠের কাজে লাগিয়ে দিলেন। মাঠের কাজ বলতে বাড়িতে যত গরু ছাগল ছিল সেগুলো চড়ানো, সেই কাজই সে ওই ছোটোবেলা থেকে শুরু করেছে। এইখানে গিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গরু ছাগল তো মানুষের মতো না যে বললেই সে শুনবে, যদি না শোনে সে কোনো কিছুর উত্তর দেবে। তারা তো অবলা প্রাণী, তারা তাদের মতো করে চলাফেরা করবে, এটাই বাস্তবতা। এদিকে হতো কি, কোনো গরু ছাগল যদি ছোটাছুটি করত, আব্দুর রহমান কি করত, ওই গরু ছাগলের পিঠে, ঘাড়ে, পেটে কামড় বসিয়ে দিত। এমন কামড় দিত সেখান থেকে রক্ত বের হয়ে যেত। শুধু যে নিজেদের গরু ছাগলে কামড় দিত তা তো না, সে কিন্তু অন্যের গরু ছাগলেও কামড় বসিয়ে দিত। দেখা যেত যে তাদের খেতে অন্যের গরু ছাগল চলে আসছে, আব্দুর রহমান কিন্তু তার সেই বদভ্যাস সেটা প্রয়োগ করত। এটা নিয়েও কিন্তু অনেক বিচার সালিশ হয়েছে। এক পর্যায়ে গ্রামের লোকজন এই আব্দুর রহমানের নাম দিয়ে দেয় দাঁত কাটা রহমান। দাঁত দিয়ে
কামড় দিয়ে কেটে দিত, তো এই জন্য নাম হয়ে গেছে দাঁত কাটা রহমান। আর এই দাঁত কাটা রহমান নামে মোল্লাহাট এলাকার অনেকেই নাকি এই আব্দুর রহমানকে চিনত। এখন যে ঘটনাটি বলবো আর কি, এই ঘটনাটি শুরু হয়েছিল 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে। তখন কিন্তু প্রচণ্ড শীত। আর এই যে আব্দুর রহমান, তার কিন্তু এই বদ অভ্যাসের কারণে বন্ধুবান্ধব ছিল খুবই কম। তারপরেও তার একজন বন্ধু ছিল, এই বন্ধুটা তারই প্রতিবেশী, তার নাম হচ্ছে শরীফুল গাজী। এই শরীফুল গাজীর সাথে আব্দুর রহমানের সম্পর্ক কিন্তু অনেক ভালো ছিল। এই শরীফুলের বাবার নাম হচ্ছে মরহুম আলম গাজী, উনিও খুবই ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই যে শরীফুল এই আব্দুর রহমানের সাথে যেহেতু বন্ধুত্ব হয়েছে, এই দুইজনের কিন্তু অভ্যাসগত বেশ কিছু মিল ছিল। দুটোই ছিল খুবই দুষ্টু প্রকৃতির। এই কারণে দুজনের মিল কিন্তু খুব ভালোই হয়েছে। তো ঘটনা যে রাতে ঘটে, সেই দিনটা ছিল মঙ্গলবার। প্রচণ্ড শীত পড়েছে, আর আমরা জানি শীতকালে কিন্তু খেজুর গাছ কাটা হয়। গাছ কাটা বলতে রস বের করার জন্য গাছের উপরিভাগের একটা নির্দিষ্ট অংশ কাটা হয়। যারা গাছ কাটেন এদেরকে আমরা স্থানীয়ভাবে গাছই বলে থাকি। এই যে শরীফুল আর আব্দুর রহমান, এই দুইজন তো খুবই দুষ্টু। রাতের বেলা খেজুরের রস চুরি করে খেতে তাদের খুবই ভালো লাগে। বিভিন্ন সময় তারা এই কাজ করে। তাদের এলাকায় একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে নিজাম। এই নিজাম উনি খুবই সাহসী এবং বদমেজাজি একজন মানুষ। তিনি গাছই ছিলেন, অনেকগুলো গাছ উনি গাছের মালিকদের কাছ থেকে নিতেন। সেই গাছের রস সংগ্রহ করবেন, সেখান থেকে উনি গুড় তৈরি করবেন, এগুলো বিক্রি করবেন। এটা ছিল তার পেশা। বিশেষ করে শীতকালে তিনি এই কাজটি করবেনই, যেহেতু উনি বিভিন্ন গাছগুলো মালিকের কাছ থেকে বুঝে নিতেন। সেই কারণে গাছগুলো পাহারা দেয়া, যাতে করে এই গাছের রসগুলো নষ্ট না হয়, এটা তো তার একটা দায়িত্ব। এই জন্য উনি হাঁড়ি পেতেই যে শুধু বসে থাকতেন বা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যেতেন তা কিন্তু না। উনি হাঁড়ি পাতার পর সারা রাত পাহারা দিতেন, বা রাতের একটা বড় অংশ উনি পাহারা দিতেন। এই কারণে কিন্তু ওনার পাতা হাঁড়ি থেকে রস খাওয়া এটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। এদিকে এই যে আব্দুর রহমান আর শরীফুল, এই দুইজনও তো কম যান না। এই দুইজনও তো বেশ দুষ্টু। তারা চিন্তা করলেন যেভাবেই হোক এই নিজাম গাছির গাছ থেকে রস চুরি করে তারা খাবেই। শুধু রস চুরি করে খাবে না, এই রস চুরি করে তারা পায়েস রান্না করবে। এমনিতে খাবে, আবার রস নিয়ে পায়েস রান্না করবে, সেটাও খাবে। এখন নিজাম গাছির গাছ থেকে রস চুরি করে তো কঠিন ব্যাপার। সে সব সময় পাহারা দেয় রাতের বেলা। সে যেই গাছে হাঁড়ি বসিয়েছে সেই গাছগুলোর কাছে যায়, একবার যায় না, কয়েকবার যায়। সুতরাং একটা রেকি করতে হবে, অর্থাৎ সে কিভাবে আসা যাওয়া করে, একটা গাছের কাছ থেকে সে চলে যাওয়ার পর আবার ওই গাছের কাছে আসতে কতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে তারা চুরি করবে। এই চিন্তা থেকে তারা তো এক রাতে বেরিয়েছে, অর্থাৎ যেই রাতে ঘটনা ঘটে আর কি। ওই সময় কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। আর এই দুইজনের কাছে কিন্তু কোনো লাইট ছিল না। লাইট জ্বালালেই তো ওই নিজাম গাছি টের পেয়ে যাবে যে এখানে লোক আছে, তখন তো হবে আর এক বিপদ। আর নিজাম গাছির যেই হাঁড়ি, এই হাঁড়ি থেকে রস চুরি করে খেতে গিয়ে কত লোকে যে নিজাম গাছির লাঠির হাতের বেদম পিটুনি খেয়েছে তার হিসাব নেই। এই জন্য কিন্তু এই নিজাম গাছির যেই হাঁড়ি, এগুলোতে কেউ চুরি করতে যেত না। এই রিস্ক নিয়েই কিন্তু এই আব্দুর রহমান আর শরীফুল গিয়েছে। যেহেতু তাদের কাছে লাইট ছিল না আর কুয়াশাও ছিল, নিজাম গাছি কিন্তু বুঝতে পারছে না যে এই নিজাম গাছি ছাড়াও দূর থেকে 4টা চোখ, অর্থাৎ 2 জোড়া চোখ নিজাম গাছির উপর নজর রাখছে। নিজাম গাছির কাছে কিন্তু লাইট ছিল, আবার এক হাতে একটা হারিকেনও ছিল, মানে দুটো জিনিসই ছিল। আর হাতে তো একটা লাঠি ছিলই। লাঠি মূলত দেখা যাচ্ছে যে হঠাৎ করে শেয়াল সামনে চলে আসলো, কুকুর সামনে চলে আসলো। আর রাত বেরিতে হাঁটাচলা করতে গেলে তো কত ধরনের জিনিস সামনে চলে আসতে পারে, সাপ চলে আসতে পারে। যদিও শীতকালে সাপের আনাগোনা কম থাকে, তবুও আসতেই পারে। এই জন্যই মূলত হাতে একটা লাঠি নিয়ে সে চলাচল করত। আর চোর যদি সামনে পেত, বেধড়ক পিটুনি দিতে সে বিন্দুমাত্র দ্বিতীয়বার চিন্তা করতো না। এদিকে তারা দেখছে যে নিজাম গাছি কোথায় যায়। তো নিজাম গাছির যে টর্চ লাইট
বা হারিকেন, এটা দেখলে তো বোঝা যাচ্ছে দূর থেকে, কুয়াশার মধ্যে তো বেশ দূরত্ব পর্যন্ত দেখা যায় আলোগুলো। তো বুঝতেছে যে একটা গাছ থেকে যখন আর একটা গাছের কাছে যায়, পুরো রাউন্ড দিয়ে আসতে তার সময় লাগে মোটামুটি 15-20 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো। তো বুঝতে পারলো যে এই আধা ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। নিজামগাছি কোন কোন জায়গায় হাড়ি পেতেছে এটা কিন্তু তারা আগে থেকেই খোঁজ খবর নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই জায়গা থেকে এখন ওই জায়গায় যাবে, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে, তারপর আবার এখানে আসবে। এরকম করে বেশ খানিকক্ষণ যখন হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা আশার আলো জেগে ওঠে। তা হচ্ছে তারা খেয়াল করে নিজামগাছি এবার আর চারদিকে বেশি একটা ঘোরাঘুরি করছে না, 2 রাউন্ড দিয়েই সে বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আব্দুর রহমান আর শরীফুল তো বেজায় খুশি যে এইবার বেশ আরামায়েশ করেই রস চুরি করা যাবে, যেহেতু সে বাড়ির দিকে চলে গেছে। তারা যখন দেখলো নিজামগাছি হাতে হারিকেন নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে টর্চ লাইটটাও জ্বালাচ্ছে, তারা দেখলো যে নিজামগাছি অনেক দূর চলে গেছে। এরপর তারা তাদের সেই চুরিবিদ্যার প্রয়োগ শুরু করে দিল। তারা গাছে উঠছে, তবে গাছে উঠছে কিন্তু একজন যে নিচে থাকবে আর একজন উপরে থাকবে সেটা এরকম না। তারা কি করেছে, প্রায় 8-10টা গাছ ভাগ করে নিয়েছে, যে একজন এই 5-6টায় উঠবে আর একজন ওই 5-6টায় উঠবে, এরকম করে আর কি। আর তারা কিন্তু নিজামগাছিকে খুব ভালো করে চিনতো, সে যে বাড়ি গেলেও ঘুমাবে না এটাও সে জানতো। হয়তোবা আধা ঘন্টা পরে ব্যাক করতো, এখন হয়তোবা 2 ঘন্টা পরে ব্যাক করবে। সুতরাং একদম নিশ্চিন্ত মনে যে চুরি করতে পারবে বিষয়টা এরকম না। তারপরও একটু রিলিফ তো পাওয়া গেছে। এখন কি করেছে, তারা তো রস চুরি করতে শুরু করেছে। এদিকে চারদিকে ঝিঝি পোকার ডাক তো ছিলই। ওই সময় এই আব্দুর রহমান আর শরীফুল ছাড়া আশেপাশে কেউ নেই। তারা তো দুজনের মতো করে কাজ শুরু করতে লাগলো। রসও সংগ্রহ করেছে, রস সংগ্রহ করে এক জায়গায় রেখেছে। এইভাবে কিন্তু তারা কাজ করছে। তারা যখন একটা গাছ থেকে রস সংগ্রহ করে তখন একটা জায়গায় এসে মিলিত হয়। ওই গাছ থেকে রস সংগ্রহ করে বড় একটা হাঁড়িতে রাখে, দুজনই রাখে, কারণ তখনও তো খুব বেশি রস পড়েনি। এভাবে তারা সংগ্রহ করছে। আব্দুর রহমান খেয়াল করলো সে 2টো গাছ থেকে রস সংগ্রহ করার পরও এই শরীফুল আসেনি। চিন্তা করলো কী ব্যাপার, কয়েকবার তো শরীফুলের সাথে দেখা হলো, আমি 2টো গাছ থেকে রস নামালাম, শরীফুলকে যে দেখলাম না, ঘটনাটা কি? এদিকে সে তো চিৎকার দিয়ে শরীফুলকে ডাকতেও পারছে না। সে বিভিন্ন ধরনের ইশারা, ইঙ্গিত, মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করছে। এই শব্দগুলো কিন্তু তাদের বলা ছিল যে এরকম শব্দ একজন আরেকজনকে করবে। সে যখন এরকম মুখ দিয়ে সাংকেতিক শব্দ করছে, এই শব্দের কোনো রিপ্লাই আসে না। একে তো প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা, আর এই জায়গাতে আব্দুর রহমান আর শরীফুল ছাড়া এখন আপাতত কেউই নেই। এরই মধ্যে হঠাৎ প্রচণ্ড জোরে একটা চিৎকারটা ছিল শরীফুলের। শুধু একবারই চিৎকারটা শোনা গিয়েছিল, তা হচ্ছে আমাকে বাঁচাও, জাস্ট এই একবারই। এখন এই একবার শব্দ হওয়ার পর আর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এদিকে আব্দুর রহমান সে তো চিন্তায় পড়ে গেল যে শরীফুলের কি হলো। সেও তো ভয় পেয়েছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। এখন ভয় কাটিয়ে আব্দুর রহমানও 3বার বা 4বার ডাক দিয়েছে শরীফুলকে। শরীফুলের কোনো আওয়াজ পাওয়া গেল না। তখন শরীফুলকে খোঁজার জন্য সে আগানো শুরু করলো। হঠাৎ করে শক্ত কোনো কিছুর সাথে এমন জোরে একটা ধাক্কা খেয়ে মাথার এক পাশে আঘাত পেয়েছে আব্দুর রহমান। সে পড়ে গেল নিচে। ওঠার পর দেখতে পেল যে সে যেই জিনিসটার সাথে ধাক্কা খেয়েছে এটা একটা খেজুর গাছ হতে পারে, কারণ এখানে তো ম্যাক্সিমামই খেজুর গাছ। কিন্তু সে যে পড়ে গিয়েছে ওইখানে আশেপাশে কোনো খেজুর গাছ নাই। যতই কুয়াশা থাক কিছুটা দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু সে কিসের সাথে ধাক্কা খেলো সে তো কোনো কিছু দেখতে পেল না। তখন আব্দুর রহমান আরও ভয় পেয়ে যায়। এমন সময় সে ফিল করে তার পা ধরে কেউ হ্যাঁচকা টান দিয়েছে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওই সময়ে আব্দুর রহমান নিজেকে
যতই চেষ্টা করুক ছাড়ানোর জন্য সে তো পারছে না। এমত অবস্থায় একটা ভয়ঙ্কর গায়েবী আওয়াজ ভেসে আসে। তা হচ্ছে, আব্দুর রহমান, অনেক তো মানুষকে বিরক্ত করছিস, মানুষকে, অবলা প্রাণীকে কামড়ে দিয়ে রক্ত বের করেছিস। রক্তের নোনতা স্বাদ দাঁতে লাগার পর খুব ভালো লাগে না? নেশা হয়ে গেছে। আজকে আমি এসব কিছুর শোধ উসুল করব রে। আজকে তোকে কামড়ে দিয়ে তোর রক্তের নোনতা স্বাদ কেমন তা আমি বুঝবো। এই কথা বলার পরপরই নাকি আব্দুর রহমান ফিল করে তার ঘাড়ের এখানে কে যেন ভয়ঙ্করভাবে কামড়ে দিয়েছে। মনে হচ্ছিল খুবই সুচালো দাঁত, অনেকগুলো দাঁত দিয়ে কামড়ে দিয়েছে তার ঘাড়ের উপরে। এমন জোরে এক চিৎকার দিয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান অসহায় হয়ে গেছে, ওখানে আর কেউ নাই। আর এরপর আবার কি হয়, আব্দুর রহমান ফিল করে যে সে শূন্যে উঠে যাচ্ছে। তাকে শূন্যে তুলে ফেলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে, আবার শূন্যে তোলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে। এভাবে 2 বার ছুঁড়েছে। আব্দুর রহমানের শরীরে আর জোর নাই, চিৎকার যে দেবে এই শক্তিটাও তার শরীর থেকে হারিয়ে গেছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই যে 3 বার ডাক দিয়েছিল শরীফুলকে, তারপর চিৎকার দিয়েছিল, অনেক দূর থেকে আবার এই যে নিজামগাছি, উনি এই শব্দটা শুনেছিলেন। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, ওইদিকে শব্দ আসে কোত্থেকে। উনি আবার বাড়ি থেকে হাঁটা ধরেছিলেন। ওনার বাড়ি যে খুব বেশি দূরে ছিল তা না, আবার অনেকেই তো রস চুরি করতে আসে, ডাকাডাকি করে, এরকম করে হয়তো বা কেউ এসে নিজেরা নিজেদের মধ্যে ডাকাডাকি করছে, আবার কেউ বিপদে পড়লো কিনা, ওই চিন্তা থেকে ও নিজামগাছি বের হয়ে আসেন। উনি যখন কাছাকাছি চলে আসেন, এসে দেখেন যে এই যে আব্দুর রহমান, তার অবস্থা খুবই খারাপ, তার ঘাড়ের কাছে খুব ভয়ঙ্করভাবে কে যেন কামড়ে দিয়েছে, গল গল করে রক্ত পড়ছে, সে কাতরাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। এখন এই যে আব্দুর রহমান, তার যে এই অবস্থা হলো, এই অবস্থা দেখে যে নিজামগাছি সে নিজেও ভয় পেয়ে যায়। এই কারণে ভয় পায় যে আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, আর এইখানে তো সবগুলো খেজুর গাছের দায়িত্ব নিয়েছে হচ্ছে এই নিজামগাছি। আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, নিশ্চয়ই প্রত্যেক মানুষ বলবে যে সে এই কাজ করেছে, অর্থাৎ আব্দুর রহমান রস চুরি করে খেতে আসছে, আর এই কারণে নিজামগাছি তার এই অবস্থা করেছে। এখন কি অবস্থা হবে? এই আব্দুর রহমানের পরিবার, তারা তো তাকে আস্ত রাখবে না। রস চুরি করে খাওয়ার অপরাধে একজনকে তো এইভাবে জখম করা যায় না। এখন কি করবে? উনি কি এখান থেকে পালাবে না কি করবে? আব্দুর রহমানকে নিয়ে ওনার এখন করণীয় কি? উনি আসলে ওই সময় বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবেন। তখন সিদ্ধান্ত নিলেন যা হয় হবে, একটা মানুষকে তো বাঁচাতে তো হবে। রস চুরি করে না খেতেই আসে, তাই বলে কি সে মারা যাবে এভাবে? তখন আব্দুর রহমানকে উনি কাঁধে তুলে নিলেন। চিন্তা করেন এখনই আব্দুর রহমানকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। যখনই কাঁধে তুলে নিয়েছেন, তখনই হঠাৎ করে ভয়ঙ্কর একটা কণ্ঠে আওয়াজ আসে, হ্যাঁ রে নিজামগাছি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোকে তো আমি কোনো কিছু করি নাই, এ আমার খাবার, ওকে রেখে দিয়ে যা, ওকে এখান থেকে নিবি না, ওর সাথে এখনো বহুত হিসাব নিকাশ বাকি আছে। এই কথা বলার পরপরই এই নিজামগাছি উনি চিন্তা করেন যে বুঝছি ঘটনাটা কি হয়েছে, এ তো ভয়ঙ্কর কোনো একটা জিনের খপ্পরে পড়ে গেছে। এখন এই নিজামগাছি তো জিনের খপ্পরে পড়ে গেছে, এখন কি করবে? এখন কি একে রেখে যাবে? রেখে গেলে হবে একটা বিপদ। আবার যদি রেখে না দিয়ে চলে যান, পরবর্তীতে এই আব্দুর রহমান এখানে পড়ে থাকা অবস্থায় যদি মারা যায়, মারা তো যাবে নিশ্চিত, যেহেতু জিনের খপ্পরে পড়ছে, তখন সব দোষ পড়বে এই নিজামগাছির ঘাড়ে। তখন তার নামে মামলা হবে, জেলে যাবে, নিজেকে কোনোভাবেই উনি নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কি করা? যেহেতু এই নিজামগাছি খুবই সাহসী একজন মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন না, এভাবে একটা ছেলেকে ফেলে রাখা যাবে না। ছেলেটা যতই দুষ্টু হোক না কেন, ওকে তো এইভাবে আমি ফেলে রেখে যেতে পারি না। তখনই নিজামগাছি কি করেছেন, উনি চতুর্দিকে একটা দাগ দিয়েছেন। ওনার হাতে তো লাঠিটা ছিলই, লাঠি দিয়ে চতুর্দিকে একটা দোয়া করে দাগ দিয়েছেন। যেহেতু রাতের বেলা উনি চলাচল করতেন, বেশ সাহসী মানুষ ছিলেন, এই সমস্ত নিয়মকানুন ওনার ভালোই জানা ছিল। দাগ যখন উনি দিয়েছেন, তখন আর একটা জিনিস দেখতে পান যে অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে। উনি ভয় পেয়েছেন যে নিশ্চয়ই ওনার এই দাগের দিকে
কোনো অশরীরই এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে ওনার ভুল ভাঙে, উনি দেখতে পান আরে এ তো শরীফুল, এই ছেলেটা হামাগুড়ি দিয়ে ওইদিকে এগিয়ে আসছে। নিজামগাছি বুঝতে পারলেন শরীফুলও নিশ্চয়ই এখানকার কোনো আওয়াজ শুনেছে, সে কোনো একটা জায়গায় এভাবে আহত অবস্থায় পড়েছিল, সে এই দিকটাতে হামাগুড়ি দিয়ে আসছে। শরীফুল আস্তে আস্তে ওই বৃত্তের ভেতরে আসার চেষ্টা করছে। নিজামগাছি চিন্তা করলেন এটা কি কোনো অশরীরের কাজ, শরীফুলের রূপ ধরে ও কি এই বৃত্তের মধ্যে আসার চেষ্টা করছে, নাকি আসলে এটা শরীফুল। এদিকে এই যে শরীফুল কিনা তা তো আব্দুর রহমানের কাছ থেকে জানা যাচ্ছে না, কেননা আব্দুর রহমান তো তখন সেই অবস্থায় নাই, তখন তার অবস্থা খুবই শোচনীয়, যেভাবে রক্ত বের হচ্ছে তাতে মারা যাবার কথা। এদিকে একটা সময় উনি বুঝতে পারলেন যে এইটা আসলেই শরীফুল, কেননা শরীফুলের অবস্থা খুবই খারাপ ছিল। উনি তখন কি করেছেন, ওই বৃত্তের মধ্যে থেকে হাতটা বাড়িয়ে দিলে এক হ্যাঁচকা টানে শরীফুলকে বৃত্তের ভিতরে নিয়ে আসছেন। যখনই বৃত্তের ভিতরে নিয়ে আসছেন, এরপর বাইরে থেকে বিভিন্ন ধরনের হুঙ্কার আসতে থাকে, যে তুই কাজটা ভালো করলি না, তুই ওদেরকে আমার কাছে দিয়ে দে। কিন্তু উনি তো একজন মানুষ হিসাবে এই মানবিক মূল্যবোধ হারাই ফেলেন নাই। উনি যতই বদমেজাজি হন, উনি তো বদমেজাজি যাতে করে ওনার রস কেউ চুরি করে না খায়, এই জন্য উনি উদার হলে তো রসের হাড়ি একটাও থাকবে না, এই জন্য উনি বদমেজাজি। তাই বলে তো উনি দুটো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে চলে যেতে পারেন না। উনি ওই বৃত্তের ভেতরে বসে আছেন, শরীফুল আর আব্দুর রহমানের মাথা তার কোলে দিয়ে, আর উনি ওনার মতো করে দোয়া দরুদ পড়ছেন যা জানেন। তখনও কিন্তু রাতটা শেষ হতে অনেক বাকি, রাত 1টার দিকেই ঘটনা শুরু হয়েছে, আর শীতকালে ফজরের আজান হতে তো অনেক সময় লাগে। তো দীর্ঘ এই সময় প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যে উনি এইভাবে বসে আছেন, আর এদিকে এরকম হুঙ্কারের শব্দ আসছে, তবে ভয়ঙ্কর কোনো অবয়বে সরাসরি সামনের দিকে দেখা দিচ্ছে না ওই অবয়বটা। তো এরকম চলতে থাকে অনেকক্ষণ একদম ফজরের আজানের আগ পর্যন্ত। ফজরের আজান যখন হয়ে যায় তখনও কিন্তু এই নিজামগাছি ওই বৃত্ত থেকে বের হন নাই। আস্তে আস্তে যখন সকাল হতে থাকে তখন কিছু লোকজন ওই দিকটাতে আসতে থাকে যারা কৃষিকাজ করেন, তখন ওই লোকজনদেরকে উনি ডাকেন, লোকজন এসে দেখে এই অবস্থা। এরপর সবাই মিলে ধরাধরি করে এই আব্দুর রহমানকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, শরীফুলকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আব্দুর রহমানের অবস্থা তো খুবই খারাপ ছিল, তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়, অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। সব ঘটনা খুলে বলেন এই নিজামগাছি। শুরুর দিকে অবশ্য লোকজন নিজামগাছির কথা বিশ্বাস করতে চান নাই, কেননা সবাই ধারণা করেছিল যে নিজেই পিটিয়ে হয়তো বা নিজামগাছি নিজের দোষটা ঢাকার চেষ্টা করছেন। পরবর্তীতে আব্দুর রহমানের যখন সেন্স ফেরত আসে, সে বিষয়টা বলে যে আসলেই এরকম ঘটনা ঘটছিল। তবে নিজামগাছিকে তো আব্দুর রহমান আর ওই সময় দেখতে পায়নি, কারণ তখন তো তার একটা অচেতন অবস্থা ছিল। শরীফুল দেখতে পেয়েছিল আর কি, সে তো ওইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তো শরীফুল মোটামুটি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। শরীফুল জানায় যে সে যখন আর একটা সাইডে গিয়েছিল তখন কোনো এক অশরীরী তাকে আক্রমণ করে, আর এমনভাবে আক্রমণ করে প্রচণ্ড জোরে মেরেছে এক আসার। এই কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়, একবারই সে চিৎকার দিতে পেরেছিল। এরপর সে যখন এই দিকটাতে শব্দ শুনেছে, সেই শব্দের উৎস ধরে হামাগুড়ি দিয়ে আগানো শুরু করেছে। আর পিশাচটা তখন তো এই আব্দুর রহমানের দিকে আর নিজামগাছির সাথে কথা বলছে, এই কারণে সে ওই সাইড থেকে আস্তে আস্তে আগাতে পেরেছে। পরবর্তীতে একজন হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুজুর জানান এই যে আব্দুর রহমান, সে যে এই জায়গায় জায়গায় কামড়াকামড়ি করে বেড়ায়, হুটহাট করে বিভিন্ন জনকে কামড়ায়, বিভিন্ন গরু ছাগলকে কামড়ায়। কোনো এক সন্ধ্যার পর নাকি একটা ছোট্ট সুন্দর বাচ্চা গরুকে সে কামড়ে দিয়েছিল, লেজে কামড় দিয়েছিল। মূলত এই বাচ্চা গরুটা ছিল হচ্ছে ওই রাতের ওই ভয়ঙ্কর জিনের সন্তান। সে ওই গরুর বেশে রাতের বেলা খেলাধুলা করছিল, আর কোনো কারণ ছাড়াই আব্দুর রহমান ওই গরুর লেজে কামড়ে দিয়েছিল। এটা তার বদভ্যাস হয়ে গিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত নাকি ওই অবয়বটা এসেছিল। ওই অবয়বটা এটাও বলেছিল যে বহুদিন সে তাকে ছিল, কবে আব্দুর রহমানকে পাওয়া যায়। ওই রাতে আব্দুর রহমানকে সে পেয়ে যায়, যার কারণে সে প্রতিশোধ নেবার চেষ্টা করেছে। কিছুটা প্রতিশোধ সে নিতে পেরেছে। তার ইচ্ছা ছিল আব্দুর রহমানকে একদম জানে মেরে ফেলা এবং তাকে খেয়ে ফেলা, যেহেতু তার সন্তানকে সে রক্তাক্ত করেছে, এটা তার একটা ক্ষোভ ছিল। কিন্তু সে পারেনি এই নিজামগাছির কারণে। আল্লাহর অশেষ রহমত ছিল ওই সময় নিজামগাছি চলে আসছে, এই কারণে তার উদ্দেশ্যটা সফল হয়নি।
তো এরপর যেটা হয় সেটা আসলে আমাদের মধ্যে আশা জাগায়। এতদিন অর্থাৎ সেই ছোটোবেলা থেকে এই আব্দুর রহমানের যে বদ অভ্যাসটা ছিল, আব্দুর রহমান এই বদ অভ্যাস থেকে নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর রহমতে মুক্ত করতে পারেন। এই ঘটনার পর থেকে সে একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়, তার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। আগে সেই দুষ্টুমি শেয়ার করে না। এই যে শরীফুল, যে সেও আগের মতো আর দুষ্টু থাকে না, তারা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। আব্দুর রহমানের নাম যে দাঁত কাটা রহমান হয়ে গিয়েছিল, এই দাঁত কাটা রহমান নামে এখনও যদিও বা অনেক মানুষ চেনেন, তবে এখন যে কাউকে সে কামড়ে দেবে এই অবস্থান নাই। সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। ছোটবেলা থেকে অনেক শাসন করেও যে কাজটি হয়নি, এই ঘটনার মাধ্যমে সেই কাজটি হয়ে গেছে। কোনো কোনো ঘটনা মানুষকে পরিবর্তন করে দেয়, কোনো কোনো ঘটনা মানুষের পুরো জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয়। আব্দুর রহমানের ক্ষেত্রেও আর শরীফুলের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ঘটেছিল। তো এইটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ভয়ের ঘটনা নিঃসন্দেহে মারাত্মক হয়ে থাকে। যাদের সাথে ঘটে তাদের বেলায় তো এটা আরও ভয়ঙ্কর। আমরা শুনলেই তো ভয়ে আমরা কেঁপে উঠি। যাদের সাথে ঘটে তাদের কেমন অনুভূতি হতে পারে। কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনকে শেষ করে দেয়, কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়। এমনটাই ছিল এই ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ সাগর কাজী ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। Now take this!
Now take this!